হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌমিতা মহন্ত। আগের দিন আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম জ্যাম্প ডাউনলোড এবং ইনস্টলেশন প্রসেস নিয়ে। তার সাথে জ্যাম্পের মাধ্যমে একটা ছোট HTML কোড রান করিয়ে দেখানো হয়েছিল। আজকে একটা HTML রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করে দেখানো হবে, জ্যাম্পের মাধ্যমেই সেটা রান করানো হবে। তো শুরু করা যাক। ফার্স্টে জ্যাম্প কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচে এবং মাইএসকিউএল স্টার্ট করে নেব। আমার স্টার্ট করাই আছে এখানে। দেন নোটপ্যাড প্লাস প্লাস আমি কাজ করি। ফার্স্টে HTML ট্যাগ ওপেন, HTML ট্যাগ ক্লোজ, HTML আন্ডারে হেড, ক্লোজ। আগের দিন বলেছিলাম হেডের আন্ডারে কিছু প্ল্যাগিনস ইউজ হয় এবং টাইটেল বার ইউজ হয়। তো প্ল্যাগিনস কি? প্ল্যাগিনস হলো আমরা যখন কোনো রেজিস্ট্রেশন ফর্ম, কোনো ওয়েবসাইট, কোনো কিছু ডিজাইন করার জন্য যেসব সিএসএস ফাইল ইউজ করি স্টাইলের জন্য, বা প্ল্যাগিনস ইউজ করি, কিছু লিঙ্ক ইউজ করি, সেইগুলোকে প্ল্যাগিনস বলা হয়। তো ডিভিশন আমরা যদি ইউজ করি সেই ক্ষেত্রে যে প্ল্যাগিনসটা নিতে হবে বুটস্ট্র্যাপের, সেটা হচ্ছে এটা এখানে নিউ আছে আমার, এটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি। টাইটেল স্টুডেন্টস আসবে বডি, বডি ওপেন, বডি ক্লোজ। এইবার শুরু হবে ডিভিশন। ডিভিশন হচ্ছে আমাদের যে একটা রো হয় একটা লাইনে, যেটাকে আমরা রো বলি, হরাইজন্টাল লাইন। তো সেই রোকে আমরা 12টা ভাগে ভাগ করতে পারি অ্যাজ এ কলাম। সেই ক্ষেত্রে সবার ফার্স্টে নেব কন্টেনার। কন্টেনারের আন্ডারে আমরা পুরো ফর্মটাকে রাখবো। ক্লাস কন্টেনার আন্ডারে থাকবে ডিভ ক্লাস রো। ক্লোজ। আমি 12টা ভাগে নয়, আমি 2টো ভাগে ভাগ করছি। 12টা ভাগে ভাগ করলে খুব ছোট ছোট হয়ে যাবে, দেখা যাবে না। আমি ওটাকে 2 ভাগে ভাগ করছি। আন্ডারে নেব যে ফর্মের জন্য আমরা এই কোডটা লিখছি। ফর্মটা হচ্ছে স্টুডেন্টস ফর্ম। স্টুডেন্টের যে বেসিক ডিটেলস হয়, নাম, ফাদার নেম, ক্লাস, রোল নাম্বার, সেকশন, স্কুল, অ্যাড্রেস, এসব ইউজ হয়। তো সবার ফার্স্টে নেমটা যেটা লিখবো সেটা লিখবো লেভেলের মধ্যে, লেভেল ওপেন, লেভেল ক্লোজ। যেটা ইনপুট বক্সের মধ্যে আমরা লিখবো, ইনপুট বক্সটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট।
যেহেতু নেমটা টেক্সটে হয় সেহেতু টেক্সট নেম ইকুয়ালস টু নেম ইকুয়ালস টু তো ফর্ম একটা জিনিস এখানে বাদ চলে গেছে, সেটা হচ্ছে ফর্মের যে হেডিংটা। তো হেডিং লেখার জন্য আমরা এখানে ইচ ট্যাগ ইউজ করব। ইচ ট্যাগ হচ্ছে যে লেখাটা হবে, হেডিংটা হবে সেই হেডিংয়ের সাইজ। তো সব থেকে ফার্স্ট যে সাইজটা আমরা ইউজ করব সেটা হচ্ছে এইচ ট্যাগের আন্ডারে। এইচ ট্যাগের 6টা সাইজ হয়, H1, H2, H3, H4, সব থেকে বড়োটা হচ্ছে H1 অ্যান্ড সব থেকে ছোটোটা হচ্ছে H6। যেহেতু হেডিং একটু বড় হয় সেই কারণে আমরা এখানে H1 ট্যাগ ইউজ করছি। হেডিং হবে স্টুডেন্ট ডিটেলস এন্ট্রি। ফাদার্স নেম ইউজ করবো, ফাদার্স মতো নেম অ্যান্ড আইডি নেওয়া যায়। আমি এখানে সহজ করে ইফ নেম লিখলাম। ফুল নেম স্টুডেন্ট এখানে ফর্মটা রান করিয়ে দেখব। লোকাল হোস্ট স্টুডেন্ট এখানে দেখুন স্টুডেন্ট ডিটেলস এন্ট্রিটা হয়ে গেছে। এখানে নেম, ফাদার্স নেম, সেকশন, রোল, ক্লাস রোল, এখানে মাঝে পয়েন্টগুলো এসছে, আমি দেখে নেব পয়েন্টগুলো কেন এসছে। এখানে একটা করে পয়েন্ট পড়ে গেছে, ওই কারণে পয়েন্ট। এখানে লেভেলগুলোকে একটা লাইনে আনার জন্য এখানে লেভেলের ক্লাস দেব।
একটা লাইনে চলে এসছে। প্রথমে এখানে আমি মেনশন করে দিয়েছিলাম না যে কতটুকু জায়গার মধ্যে লেভেল অ্যান্ড কতটুকু জায়গার মধ্যে ইনপুট বক্সটা থাকবে, সেই কারণের জন্য ওটা একসাথে হয়ে গেছিলো। এখানে আমি একটা সাবমিট বাটন ইউজ করব। সাবমিট বাটন ইউজ করার জন্য নেব না, তো এটা হলো একটা স্টুডেন্ট ডিটেলস এন্ট্রি রেজিস্ট্রেশন ফর্ম। আমি এখানে একটু সাজিয়ে নিই স্টুডেন্ট ডিটেলসটাকে। পরের দিন আমি আলোচনা করব সেটা কীভাবে ডেটাবেসে স্টোর করা যায়, ডেটাবেসে কীভাবে কানেকশান করা যায় এবং ডেটাবেসের টেবিল ক্রিয়েট নিয়ে পরের দিন আলোচনা করব। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।